আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পুলিশ প্রশাসন পার্ট 2 নিয়ে। আমরা ইতিমধ্যে দেখলাম যে পুলিশ প্রশাসন তাদের পুলিশের যারা আছে কর্মবিরতি ছিল তারা পুনরায় যোগদান করতেছে। তো এটা খুবই একটা ভালো দিক বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে উপলব্ধি করছে আসলে পুলিশ না থাকলে নিরাপত্তাহীনতা কতটা ভোগা লাগে। তো এটা পুলিশের জন্য সুসময় বলবো যে তাদের সুদিন সূচনা করার জন্য একটা হাই টাইম বা একটা ভালো একটা সময় তাদেরকে নিজেদেরকে আবার জনগণের প্রকৃত বন্ধু হিসাবে প্রমাণ করার। তো সেই জন্য আসলে যে পুলিশ একাই পারবো, একা পুলিশ দ্বারা সম্ভব সেটা তা না। এটার জন্য একটা গণসংযোগ প্রয়োজন আমার মনে হয় ব্যক্তিগতভাবে। গণসংযোগ কেমন গণসংযোগ? সেখানে জনগণের সাহায্য দরকার, সেখানে দরকার সরকারের, বিশেষ করে সরকারের সাহায্য। পুলিশকে প্রকৃত বন্ধু হিসাবে তাদেরকে জনগণের প্রকৃত বন্ধু হিসাবে দাঁড় করাতে প্রথম যে দুইটা সমস্যার সমাধান দরকার সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে উত্তরণ, দ্বিতীয় হচ্ছে যে লং টাইম ডিউটি থেকে শর্ট টাইম ডিউটি, যেটা হচ্ছে যে মিনিমাম ডিউটি, সেটা হচ্ছে যে ব্যবস্থা করা। তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা যদি আমি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের পুলিশ কনস্টেবল, শুধু পুলিশ না, সামরিক বেসামরিক সকল বাহিনীতেই যদি আপনি ধরেন কনস্টেবল কিংবা সিপাহী পর্যায় থেকে একদম ওসি দারোগা কিংবা কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, তাদের যে মিনিমাম একটা স্যালারি বা ম্যাক্সিমাম স্যালারি সেটা রেঞ্জ আমার মনে হয় 20 থেকে 40-45 হাজার টাকার মধ্যে হয়। কিন্তু বাংলাদেশের অবস্থা বর্তমান প্রেক্ষাপটে আপনি বলেন, যদি ঘরে একজন অথবা দুইজন মা বাবা থাকে অসুস্থ, তাদের মেডিকেল সাপোর্ট প্লাস নিজের পারিবারিক খরচ সবকিছু মিলে কি 40-45 হাজার কিংবা 20 থেকে 40-45 হাজার টাকার মধ্যে কি হয়? হয় না, জীবনে পসিবল না, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। তো সেই ক্ষেত্রে সরকারের তাদের বেতন কাঠামোর উন্নয়ন করতে হবে, ইনক্রিমেন্ট দিয়ে মিনিমাম স্যালারি 40 থেকে 45, সবকিছু ভাতা মিলিয়ে যদি সব ভাতা মিলিয়ে যদি 50,000-এর একটা রেঞ্জে চলে যায়, আমার মনে হয় ইন্টারেস্ট এনাফ, তাদের জন্য এনাফ, পুলিশের পরিবারের জন্য এনাফ। তো তারা আর বিকল্প চিন্তা করবো না, ঘুষ কিংবা অন্যায় সিদ্ধান্ত নেওয়ার চিন্তা থেকে কিছুটা হলেও সরে আসবো। দেন হচ্ছে যে আপনারা স্পেশাল ফোর্স গঠন করেন, যেন হচ্ছে যে কোনো ধরনের অন্যায় যদি কোনো পুলিশ করে সেটা যেন জনসাধারণ হচ্ছে যে কমপ্লেন জানাতে পারে। এটা হচ্ছে যে একটা প্রাথমিক আমার দিক থেকে আমার মনে হলো এটা একটা সমাধান। আর দ্বিতীয় সমাধান হচ্ছে যে দীর্ঘ সময় ডিউটি, যেটা হচ্ছে যে বাংলাদেশের পুলিশের ক্ষেত্রে কিংবা আর্মিদের ক্ষেত্রে খুব সচরাচর দেখা যায়। কিছু একটা হইলেই 18 ঘন্টা ডিউটি, 20 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি। এইগুলা থেকে যদি সইরাইস হচ্ছে যে পার ডে 8 ঘন্টা ডিউটি, একটা ম্যাক্সিমাম রেঞ্জ ঠিক করা দেওয়া হয় যে হ্যাঁ এত ঘন্টা ডিউটি, তাহলে হচ্ছে যে আমার মনে হয় তারা যে পুলিশ কিংবা আর্মি আনসার তারা যে মানসিক অবসাদে ভোগে সেটা থেকে কিছুটা হলেও রক্ষা পাবে, পরিবারকে সময় দিতে পারবে, স্বতঃস্ফূর্ত থাকবে। আর যে সময়টুকু কাজে থাকবে সেই সময়টুকু হচ্ছে যে প্রপারলি সার্ভিস দিতে পারবে। আর এই দীর্ঘ সময়ের যে কাজের পরিণতি, যে দীর্ঘ সময় কাজের কারণে যেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখলাম গুলশানে এক পুলিশ সদস্যকে আরেক পুলিশ সদস্য সরাসরি গুলি করে মারা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে যে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এইগুলো হচ্ছে যে আমার মনে হয় দীর্ঘক্ষণ কাজ করার কারণেই হয়, পরিবারকে সময় দিতে না পারা কিংবা হচ্ছে যে নিজেকে সময় দিতে না পারা। এই বিষয়গুলো, এই দুটো বিষয় যদি সমাধান করা যায়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আর লং টাইম ডিউটি থেকে লং টাইম ডিউটি প্রত্যাহার, আমার মনে হয় বাংলাদেশ পুলিশ কাঠামো কিংবা বাংলাদেশ সামরিক বেসামরিক যেগুলো আছে সবগুলোকে সুন্দরভাবে জনগণের বন্ধু হিসেবে দাঁড় করানো যেতে পারে। তো শুধু সামরিক বেসামরিক বললেই হবে না, সবাই জনগণ সবাইকে আসতে হবে, সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। এইভাবেই আমাদের সোনার বাংলা করা সম্ভব। সবার সাহায্য কামনা করছি, সবাই দেশকে ভালোবাসি।